কলকাতার ডেকার্স লেন কাঁপাচ্ছে বিখ্যাত সেই জয় মা তারার দোকান অরুণদা। তো আজকে ঘুরতে ঘুরতে অরুণদার দোকানে চলে এলাম এই ঠান্ডায় একটু গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুন সুন্দরী টেস্ট করব বলে। তো এসে দেখছি প্রচণ্ড ভিড় দেখলে তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানুষ হিসাবে অরুণদা সত্যি বলছি খুব ভালো মনের, ওনার সাথে অনেক গল্প হাসি ঠাট্টা মজা হলো। আর কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেক মানুষের সাথে উনি কিন্তু সময় যথেষ্ট দিচ্ছেন। তো আজকে ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি। এই বোলপুর থেকে কে এসেছিলে? বোলপুর থেকে ব্লগ করার জন্য এদিকে এসো, ক্যামেরাটা অন করো। আমার হাতে কি পুরস্কার আমি দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, সাইডে দাঁড়ান, একটু মানুষগুলো যাক, একটুখানি গাড়িগুলো যাক, কারণে যেন অসুবিধা। এই মুহূর্তের কথা, আমরা অনেকে অনেক ধরনের পুরস্কার পাই, মেমেন্টোস পাই, এত বড় বড় ট্রফি পাই, অনেকে আমরা চকলেট পাই, আমরা না থাক ও থাক, আমরা ক্যাডবেরি সামনে। আমি মায়ের এই পুজো করলাম, বড় মা আছেন আমার এখানে, আমার আছেন জয় মা তারা, আমার এখানে আছেন সরস্বতী মা, মানে লতাজি এখানে আছেন, আর আছেন আমার কাছে ভবতারিণী মা। আর তার সাথে সাথে না, আমি বলি না, অনেকেই বলে যে আমি খাবার ভালো পেলাম, আমি বেগুন সুন্দরী ভালো পেলাম, আমি খিচুড়ি ভালো খেলাম, আমি পনিরটা অরুণদা পনিরটা কী করে বানাও। আমাকে রাত্রিতে আমি যখন বিছানায় যাওয়ার আগে বা বিছানাতেও যখন চলে যাই, ঘুমোতে যাওয়ার আগে অবধি আমাকে অনেকে ফোন করে বলেন জয় মা তারা, জয় মা তারা। আমিও শুধু এইটুখানি বলি জয় মা তারা। ওই জয় মা তারা রাত্রি 1:30টার সময় ফোন করে কি বলে জানেন আমাকে? ওই যে বেগুন সুন্দরী আছে। আমার ভালো লাগে ওই রাত্রি 1:30টার সময় শুনতে। কিন্তু তার সাথে সাথেই এই সকালবেলা মায়ের পুজো করে উঠলাম, দেখুন না আমার হাতে কি কত বড় প্রসাদ, বললাম কত বড় আমার কাছে প্রাপ্য, আমার কাছে এটা, আমার কাছে কত বড় জিনিস আমার কাছে। কজন পায় এরকম, কজন পায়? ভাই এসছে অনেক দূর থেকে, মা কালীঘাটে পুজো দিয়েছেন, দিয়ে আমার জন্য বাড়ির জন্য প্রসাদ, তার জন্য আমার জন্য একটু প্রসাদ, অরুণদা তোমার জন্য প্রসাদ আর এই ফুল। এটা কি মা, এটা বলুন, এটা কি আমার কাছে বড় প্রাপ্তি নয়? অবশ্যই অবশ্যই, এটাই হচ্ছে আমার কাছে বড় প্রাপ্তি। কারণ উনি ওনার মনে ধরেছেন যে এটা অরুণদাকে মনে হয় দিলে হতে পারে। ওই এত তো মানুষ আছেন, কাউকে তো দিলেন না। আমি ওনাকে কিন্তু সবারকে জানানোর জন্য বলছি না, এইটা জানানোর জন্য এইটাই বলছি, এটাই আমার কাছে বড় পুরস্কারটা, এটাই আমার কাছে বড় পুরস্কার। গত সপ্তাহে তারামায়ের মন্দির থেকে সেবক দুজন এসেছিলেন, মা যিনারা সেবা করেন, আমাকে ওই এসে আমার হাতে প্রসাদ দিলেন, বড় মায়ের প্রসাদ এনে আমাকে দিলেন। বড় মাকে নিয়ে এসছেন কোথাকার মা, নৈহাটির বড় মা, নৈহাটির বড় মাকে নিয়ে এসছেন জয় মা তারার বাড়িতে, এবং উনিও সেই মায়ের সন্তান বলে আমার হাতে তুলে দিয়ে মা তারার ঘরেতে। জয় মা তারা বড় মা আসার পরে 8 ঘন্টা পরেই এলো মায়ের প্রসাদ। কোথা থেকে? সেই জয়নগর থেকে, জয়নগরের মুখ। এটা আমার কাছে গল্প নয়, এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি, এইভাবে বিশাল বড় পাওনা। আমি এমন একটা অরুণ, আমি তো মনেই করি আমি মনে হয় সৌভাগ্য যে আমি মায়ের প্রত্যেকটা মুহূর্তে আমি মাকে পাশে পাই। এটাই হচ্ছে প্রমাণ যে আমি মাকে সত্যি পাশে পাই। আমার মুখ থেকে কিন্তু একটাই কথা সব সময় বেরোবে, ডেকার্স লেনে যদি আসতে হয়, ডেকার্স লেনে যদি ঢুকতে হয়, নাম হচ্ছে চিত্তবাবুর গলি, মানে চিত্তবাবুর দোকান আছে। চিত্তবাবুর এখনও সেই স্টু, ভেজ স্টু, চিকেন স্টু, পকোড়া, ফিশ ফ্রাই, এগুলো চিত্তবাবুর দোকানে পাওয়া যায়। ডেকার্স লেনে 2 টাকা থেকে 300 টাকার অবধি খাবার পাওয়া যায়। 2 টাকা, আপনি বলবেন 2 টাকাটা কি? হাফ কাপ চাও এখানে অনেকটা দোকানে যায়, সেই 2 টাকারও ডেকার্স লেনে পাওয়া যেতে পারে। আর ডেকার্স লেনে প্রচুর দোকান, প্রচুর। শুধু ডেকার্স লেনে জয় মা তারা কেন, শুধু চিত্তবাবুই কেন, আরও তো অনেক দোকান আছে, সেখানে গিয়ে একবার ট্রাই করে দেখুন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ডেকার্স লেনের মতো কোনো স্ট্রিট ফুড, কোনো দোকানদার, কোনো রেস্টুরেন্ট, শুধুমাত্র সব দোকানেরই খাবার। বলছি কি আমাকে একটা দিন, দাদা আমাকে একটা পোলাও পনির দেবেন, একটা খিচুড়ি দেবেন। আমার একটা ইতিমধ্যেই দেখতে পেলেন যে অরুণদার দোকানে কত ভিড় জমেছে। তো আমিও এই ভিড়ের মধ্য থেকে একটা খিচুড়ির ডিশ নিয়ে নিলাম। আমার খিচুড়ির প্লেটটা পড়ল প্রায় 70 টাকা। খিচুড়ির সাথে দিয়েছিল বেগুন সুন্দরী, আলু পোস্ত ভাজা ওটা, আর চিপস। আর রাস্তার 2 সাইড দিয়ে দেখুন প্রচুর মানুষ, মানে কি বলবো, রাস্তায় যেন পা ফেলার জায়গা নেই। আর এতগুলো কর্মচারী সবাই ঠিকঠাক মতন মানে দিতেও পারছে না। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু খাবার নেওয়ার আগে আপনাকে টাকা পেমেন্ট করতেই হবে। টাকা না দিলে কিন্তু খাবার আপনি পাবেন না।
স্পেশাল বেগুন সুন্দরী। ঠিক কেমন? বেগুন সুন্দর। নর্মাল বেগুন ভাজা যেমন হয় তেমনি, একটু ধনে পাতা একটু ইয়ে আছে এর মধ্যে, পোস্ত, ভালো। ময়দা কালীবাড়ি জানা নেই গো। মায়ের বড় স্থান। খাবারের টেস্ট মোটামুটি ভালোই তো লেগেছে। তো ব্লগটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।